বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি আগের দিন রাত্রে কিভাবে সব কিছু গুছিয়ে রাখি পরের দিন রান্না করার জন্য। সবসময় মুখে বলি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন যদি এইভাবে করে রাখি তাহলে পরের দিন আর ঝামেলা করতে হয় না। পরের দিন দেখা যায় ঘুম থেকে ওঠে, নাস্তা করে রান্না বসিয়ে দিই আর কম সময়ের মধ্যে রান্না করে নেই। 1 ঘন্টার মধ্যে আমি 3-4টা কারি রান্না করতে পারি যদি আগের দিন এইভাবে আমি রেডি করে সবসময় রেখে দেই। সবসময় আমি রাখি। চিকেনের লেগ নিয়েছি, এক্সট্রা যে ফাটগুলো এগুলো আমি কেটে ফেলে দিয়েছি। চিকেনের লেগ দিয়ে তান্দুরি করব। লেগগুলা আমি ধুয়ে ম্যারিনেট করে রাখবো। আমি মাছ বাহির করেছি। যে কয়টা কারি রান্না করব আমি আগের দিন এইভাবে করে থাকি। আমি সকালে বাহির করেছি আর বিকেলে মাগরিব পরে আমি সবগুলা জিনিস রেডি করে রাখি। আমি অলরেডি পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিয়েছি ফ্রিজে। রসুন, আদা এগুলা তো আমি কিনা খেয়ে থাকি সবসময়, কিউবে প্যাকেটের যেগুলো পাওয়া যায়। এই যে তেলাপিয়া মাছ বাহির করেছি, কাসকি মাছও বাহির করেছি। চিকেনের কলিজা রান্না করব, কলিজাও বাহির করেছি। যা রান্না করব আমি এই অনুযায়ী বাহির করে রেখে দেই। চিকেনের লেগগুলা ভিজিয়ে রেখেছি, এখন কলিজা আমি কেটে নিতেছি। কলিজা আমি আজকে আর ধুবো না, কালকে ধুয়ে নেব। মাছও ধুবো না, ধুয়ে রাখবো না, এইভাবে ফ্রিজে রেখে দেব, কালকে ধুয়ে নেব। কলিজার পিসগুলো একটু বড় আমি ছোটো করে নিতেছি। বড় পিস আমার কাছে ভালো লাগে না খেতে, রান্না করে দেখতে কেমন যেন মনে হয়। কাসকি মাছ 2 ব্লক বাহির করেছিলাম, মাছগুলা পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করে আমি রেখে দেব এইভাবে। কাসকি মাছের মধ্যে অনেক সময় ছোটো ছোটো শামুক থাকে, তারপরে আরও অনেক কিছু থাকে ময়লা, এগুলো পরিষ্কার করে নিতে হয় ভালো করে। এমনিতে এত ময়লা নেই, পরিষ্কার করা আছে, তারপরেও একটু দেখে পরিষ্কার করে নিতে হয়। শামুক থাকে, তারপরে ছোটো ছোটো পাথর থাকে, অনেক সময় পাওয়া যায়। তেলাপিয়া মাছও আমি কেটে নিয়েছি। আর আমি চিকেন ম্যারিনেট করে রাখবো, এগুলা ফ্রিজে রেখে দেব। চিকেন তান্দুরি করব তাই ম্যারিনেট করব। যে জিনিসগুলো লাগবে চিকেন ম্যারিনেট করতে আমি জিনিসগুলো নিয়ে নিতেছি। টক দই লাগবে, ফুড কালার নিয়েছি, তারপরে তেল নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে তান্দুরি পেস্ট। নাদিম এসে বলতেছে ওকে দেওয়ার জন্য। আমি বললাম এটা তোমার কোনো খাওয়ার জিনিস না, এটা তোমাকে দেয়া যাবে না। নাদিম চলে গিয়েছে। ইয়োগার্ট দিয়ে দিয়েছি, এখন তান্দুরি পেস্ট দেব, একটু লেবুর রস দেব, তেল দেব আর সামান্য একটু ফুড কালার দেব। অনেকে শুধু পেস্ট দিয়ে করে নেন, তান্দুরি পেস্ট দিয়ে। আমি পেস্টের সাথে তেল দেই, ইয়োগার্ট দেই, লেবুর রস দেই, দিলে এতে তান্দুরি অনেক মজা হয় আর ভালো লাগে খেতে। একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর তেল আমি ম্যারিনেট করার সময় দেই, পরে আর দেই না। অনেকে ব্রাশ করে পরে তেল দিয়ে থাকেন, আমি পরে আর তেল দেই না। ম্যারিনেট করার সময় যতটুকু দিয়ে থাকি দেই। আর এইভাবে করলে অনেক ভালো হয় খেতে। আর আমার কাছে মনে হয় তান্দুরি পেস্ট শুধু যদি তান্দুরি পেস্ট দিয়ে করি তাহলে ভালো লাগে না, কেমন যেন লাগে খেতে, আর বেশি ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে করলে খুবই ভালো লাগে। একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আমি ফুড কালার খাবারে তেমন পছন্দ করি না দেয়া, তাই সামান্য একটু দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। ভালো করে আমি এখন ম্যারিনেট করব, করে আমি নর্মাল ফ্রিজে পুরো রাত আমি রেখে দেব। এগুলা কালকে করব।
পরের দিন সকালে আমি নাস্তা খেয়ে রান্না শুরু করে দিয়েছি। আমি 3 চুলায় 3টা বসিয়েছি, কাসকি মাছ বসিয়েছি, তারপরে পোলাও বসিয়েছি, আর ওইদিকে কলিজা বসিয়েছি। কলিজা এখনও বসাইনি, মশলা বসিয়েছি। আর এই দেখেন, বয়স দিতে গেলে গলার মধ্যে এরকম প্রবলেম হয়ে যায়, মনে হয় কথা আটকে আসে। 3 চুলায় 3টা বসিয়েছি, পোলাও নিচে লেগে গিয়েছে একটু। কলিজার মধ্যে আমি মশলা দিয়ে দিতেছি। প্রথমে পেঁয়াজ, আদা রসুন দিইনি, শুধু পেঁয়াজ বসিয়েছিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম, আর আদা রসুন কিউব 2টা দিয়ে দিয়েছি। এদিকে কলিজা রান্না করব, 3 চুলায় 3টা বসিয়েছি। আর এয়ার ফ্রায়ারের মধ্যে আমি তান্দুরি দিয়ে দিয়েছি। তান্দুরি যখন করতেছি তখন পোলাও তো করতে হবে, ভাত দিয়ে তান্দুরি খাওয়া যায় না। আর বাচ্চারা নান রুটি দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে বাচ্চারা পোলাও খেতে, তান্দুরি খেতে চায় না। পোলাওর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা, কাসকি মাছের মধ্যেও দিয়ে দিয়েছি, কলিজার মধ্যেও দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। পরে আবার ভুলে যাব। 3 চুলায় রান্না করলে এরকম হয়, অনেক সময় লবণ না হয়, কাঁচামরিচ না হয়, ধনিয়া পাতা এগুলা দিতে ভুলে যাই। 3 চুলায় 3টা যখন রান্না করতেছি, ভুল তো একটু হবে, এটা স্বাভাবিক। এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাগুলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেডি করে, যেহেতু আগের দিন রেখেছি। আর এখনকার দিন তো ছোটো ছোটো বড়ো যাই হোক, কাজ করতে তো সময়ের প্রয়োজন হয়। তাই যেভাবে আমাদের কাছে সহজ হয় এইভাবে আমরা করলে, একটু যদি বুদ্ধি খাটিয়ে করি তাহলে আমাদেরই ভালো। এইটা আমি প্রথম থেকে এইভাবে করে আসতেছি, যখন থেকে এই দেশে এসেছি, রান্না বান্না করা শুরু করেছি, প্রথম থেকে আমি এরকম করে করতেছি। এই তো কলিজা অনেকে বয়েল করে রান্না করেন, আমি আগে বয়েল করে রান্না করতাম, এখন বয়েল করে করি না। এইভাবে আমার কাছে ভালো লাগে, আমি কাঁচা কলিজা এইভাবে রান্না করে থাকি। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি তেলাপিয়া মাছ রান্না করব, কচুরমুখী দিয়ে, ফ্রোজেন প্যাকেটের কচুরমুখী যেটা দিয়ে দিয়েছি। একসাথে মাছ আর কচুরমুখী দিয়ে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। অনেকে প্রথমে একটু জাল দিয়ে নেন সবজি, তারপরে দেন মাছ। আমিও এইভাবে রান্না করি। আমার রান্নার স্টাইল অনেক সময় অনেক ভাবে করে থাকি, সবসময় একভাবে করি না। আমি কিছু সাতকরা দিয়ে দিয়েছি। সাতকরা এইভাবে দিলে মাছের মধ্যে অনেক ভালো লাগে খেতে। আমার আম্মা মাঝে মধ্যে এইভাবে রান্না করতেন, সাতকরা দিয়ে কচুরমুখী, খুবই ভালো লাগে। আম্মার মতো করে আজকে রান্না করলাম। চিকেন তান্দুরি বসিয়েছিলাম, এক সাইড হয়ে গিয়েছে, অপর সাইড আমি উল্টিয়ে দিতেছি। প্রথমে আমি 3 পিস দিয়ে দিয়েছি, বড় পিস তো এই জন্য জায়গা হবে না, 5 পিস দিয়েছিলাম। 5 পিসের মধ্যে 3 পিস প্রথমে করে নিয়েছি, আর 2 পিস আমি পরে করব। এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। ওভেন অন করতে, কুকারের যে ওভেন, এটা অন করতে এখন আর ভালো লাগে না। এই তো রান্না হয়ে গিয়েছে খুব কম সময়ের মধ্যে, 1 ঘন্টার মধ্যে আমি 3টা কারি রান্না করেছি, পোলাও রান্না করেছি, তারপরে চিকেন তান্দুরি রান্না করেছি। সর্বমোট 5টা আইটেম রান্না করেছি 1 ঘন্টার মধ্যে। আগের দিন এগুলো রেডি করে রাখলে চটপট রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। আজকে আমি তালের পিঠা বানাবো। এটা ফ্রোজেন নিয়ে এসেছিলাম প্রায় 2 মাস আগে মনে হয়। আজকে করব তালের পিঠা। তালের পিঠা কোনো দিন করিনি আমি। এখানে এই যে দেখেন নিয়ে এসেছিলাম প্রায় 2-2.5 মাস আগে, করা হয়নি। 2 দিন আগে আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছি, করব করে আর করা হচ্ছে না।
চালের গুঁড়া দিয়ে দিয়েছি 1 কাপ, ময়দা দিয়ে দিয়েছি আধা কাপ। আর আমি আমার মতো করে করতেছি। আমি কোনোদিন তালের পিঠা করিনি তো। আর আমি নাকে নিয়ে একটু ঘ্রাণ নিচ্ছিলাম। দেখেছিলাম যে তালের যে একটা ঘ্রাণ থাকে, এটা আছে কি না। এটা তো পুরোপুরি দেখলাম তালের ঘ্রাণটা আছে। খুবই ভালো লেগেছিল যখন নাকের মধ্যে নিয়ে ঘ্রাণ নিচ্ছিলাম। কিছুটা দিয়ে দিয়েছি, ভাবলাম যেহেতু কোনোদিন করিনি, প্রথম করতেছি, 2 বারে দেই। প্রথমে একটু দিয়েছি, পরে আরও যেটুকু ছিল সবটুকু দিয়ে দিয়েছি। কিছুটা গুড় দেব, আর আমি একটু নারিকেল দেব। নারিকেলটা একটু পরে দিয়েছি, হঠাৎ করে আমার খেয়াল হয়েছে। আমি তেলের পিঠা যেভাবে করি এইভাবে করেছি। শুধু অ্যাড করেছি হচ্ছে তালের যে আমরা এটাকে গুঁদা বলি, তালের গুঁদাটা আমি অ্যাড করেছি। এই তো কিছু নারিকেল দিয়ে দিয়েছি। কিছুদিন আগে আমি দেখেছি অনেক আপুরা তালের পিঠা বানিয়েছিলেন, কিন্তু আমি ইউটিউব থেকে কোনো কিছু শিখতে পারি না কেন জানেন? আমি ভালো করে কারো রেসিপি দেখি না, এই জন্য আমি আমার মতো করে করতেছি। তবে খুবই ভালো লেগেছিল খেতে। তেলের পিঠা একটু শক্ত হয় ভিতরটা, আর তালের পিঠাটা হয়েছিল ভিতরটা সফট হয়েছিল। আমার মেয়েরা বলেছিল, আম্মা এটা কি করেছো, তেলের পিঠা না তো, এটা কি ভিতরটা এত সফট কেন? ওরা খায়নি ভিতরটা বেশি সফট হওয়াতে। আমার কাছে ভালো লেগেছিল, ভিতরটা সফট ছিল এই জন্য। আর চালের গুঁড়ি ময়দা একটু বেশি দিয়েছি, আর একটু কম হলে তালের যে ঘ্রাণ যেটা, এটা পুরোপুরিভাবে পেয়ে যেতাম। একটু বেশি দিয়েছি চালের গুঁড়ার ময়দা, এই জন্য ঘ্রাণটা তেমন পাইনি যখন খেয়েছি পিঠা বানিয়ে। আমি আমার মতো করে করেছি। আমি কারো দেখি না তো। অনেক আপুরা অনেক রেসিপি শেয়ার করেন, কারো রেসিপি আমি পুরোপুরিভাবে দেখি না, এই জন্য আমি ইউটিউব থেকে কোনো কিছু শিখতে পারি না। আজ পর্যন্ত আমি ইউটিউব থেকে কোনো একটা রেসিপি শিখিনি, কোনো কিছু শিখতে পারি না, কারণ আমি দেখি না ভালো করে, তাহলে আমি শিখবো কীভাবে। এই তো একটা করে নিচ্ছি। একটু পরে চা দিয়ে খেয়ে নেব। আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।